আজকের সংবাদ। 23শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার প্রশাসনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। এদিন বর্ধমান কোর্ট কম্পাউন্ড এলাকায় নেতাজির মূর্তির সামনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক সহ অন্যান্য সরকারি আধিকারিক বৃন্দ। জেলাশাসক আয়েশা রানী বলেন, দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি প্রতি বছরই শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এবছর আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদনে এখানে সবাই উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল। নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদনে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আবার এবছর এই দিনেই শ্রী পঞ্চমী তিথি। স্বাভাবিকভাবেই সরস্বতীর বন্দনাও হলো এদিন। আর এবার একটি অভিনব ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত চণ্ডীপুরডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানে একই সঙ্গে 23শে জানুয়ারি দেবী সরস্বতীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পুজো করা হলো। বিদ্যালয়ের কক্ষে সরস্বতীর মূর্তি আর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিকে পাশাপাশি রেখে আরতি করলেন পুরোহিত শুভজিৎ মহন্ত। তার কথায় এই ধরনের একটি ঘটনার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে তিনি আপ্লুত হয়ে পড়েছেন। উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস। তিনি বলেন, এই ঘটনা অবশ্যই একটি দৃষ্টান্ত। দেবী সরস্বতীর পাশাপাশি নেতাজিকে একই সঙ্গে বন্দনা করার এই ইচ্ছা যে স্কুল কর্তৃপক্ষ দেখিয়েছেন, তার জন্য তাদের অভিনন্দন জানাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত রায় বলেন, আমি সহ শিক্ষকদের সঙ্গে পরামর্শ করেই এই ধরনের একটি উদ্যোগকে সার্থকভাবে রূপ দিতে পেরেছি। এই ঘটনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুবই খুশি হয়েছে। এই ছোট বয়স থেকেই নেতাজি সুভাষচন্দ্রের প্রতি তাদের যে ভক্তি ও শ্রদ্ধা তৈরি হলো, আমি আশা রাখব তা সারা জীবন তাদের হৃদয়ে সুরক্ষিত থাকবে। বর্ধমান শহরে 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতৃত্ব ও কর্মীরা। নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে। নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে। নেতাজি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে আপন মনে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। শহীদ স্মরণে আপন মনে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো। নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে। নেতাজি অমর রহে, অমর রহে, অমর রহে। নেতাজি তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। নেতাজি তোমায় আমরা ভুলছি না। এরপর দলীয় পতাকা উত্তোলন করবেন 29 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান শ্রী প্রণব রঞ্জন ব্যানার্জি মহাশয়। বন্দে মাতরম। বাঙালি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাঙালি মানুষ জিন্দাবাদ, বাঙালি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাধীন ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। তাই প্রতি বছর এই দিনটি এখানে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। সুশান্ত প্রামাণিক বলেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে যে সমস্ত বিপ্লবীরা সর্বাগ্রে এগিয়ে এসে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সর্বাগ্রে আসে। দেশকে স্বাধীন করার ক্ষেত্রে তার আহ্বানে হাজার হাজার নারী পুরুষ পথে নেমে স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন।
তাই এই বিপ্লবীকে আমরা প্রতি বছর 23শে জানুয়ারি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন উজ্জ্বল প্রামাণিক, সুশান্ত প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।